প্রায় ১০০ বছর ধরে নিজেদের মাঠ হিসেবে ব্যবহার করে আসা চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডাক্তার খাস্তগীর বালিকা স্কুলের খেলার মাঠের একটি অংশ সবার অন্তরালে মাত্র ৪ কোটি টাকায় বিক্রি অভিযোগ উঠেছে। ২০১৩ সালে ভূমি ও রেজিস্ট্রি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের সরকারি স্কুলের এই সম্পত্তি বিক্রি করা হয়। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। প্রাত্যহিক অ্যাসেম্বলি ও খেলাধুলায় ১০০ বছর ধরে এমনই মুখরিত থাকে চট্টগ্রামের জামাল খানের ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই মাঠ থেকেই দেশ গড়ার শপথ নিয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বিখ্যাত ঔপন্যাসিক মৈত্রেয় দেবী, ভারতীয় বিজ্ঞানী শোভনা ধরের মতো ব্যক্তিত্বরা। ১৯২৭ সালে তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে এই জায়গাটি অধিগ্রহণ করে এবং তৎকালীন স্কুল কর্তৃপক্ষ সেই সময় স্কুলটি নাম জারি করেনি তাদের নামে। সেই দুর্বলতার সুযোগ নিয়ে ২০০৬ সালে সমীর সেন ভুয়া একজন ব্যক্তির কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সৃষ্টি করে এবং তিনি এই জায়গাটি নিজের নামে করে নেন এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নি ক্ষমতা ব্যবহার করে ২০১৩ সালে এই জায়গাটি মাত্র ৪ কোটি টাকায় বিক্রি করে দেন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের কাছে। সেই ২০১৩ সাল থেকে ইঞ্জিনিয়ার আরিফুল বিগত সরকারের সময়ে প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে এই জায়গাটি নিজের নামে নামজারি করার বারবার ব্যর্থ চেষ্টা করে আসছেন। তবে দীর্ঘদিন ধরে এই মামলার কার্যক্রমে জড়িত স্কুলের সিনিয়র শিক্ষক শফিকুর রহমান চৌধুরী জানান, ২০০৬ সালে এই জালিয়াতির মূল হোতা সমীর সেন অবৈধ পাওয়ার অফ অ্যাটর্নি নেন যে ব্যক্তির কাছ থেকে, সেই জর্জ পলকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ওই ঠিকানায় কোনোদিন জর্জ পল নামে কেউ বসবাস করেনি। আদালতে এবং আমাদের এই যে বিভিন্ন সেরেস্তাদারের মাধ্যমে আমরা বিভিন্ন সমন জারি করেছি ওই ঠিকানায়, কখনো কেউ এই ঠিকানায় রিসিভ করে নাই, কোনো চিঠিপত্র গ্রহণ করে নাই। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ২০১৩ সালে মাঠের একটি অংশ অর্থাৎ প্রায় ১৮.৫ কাঠা মাত্র ৪ কোটিতে বিক্রি করে দেন সমীর সেন। ক্রেতা ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক মরহুম আতাউর রহমান খানের ভাই ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম। তখন থেকেই নানাভাবে প্রভাব খাটিয়ে মাঠটি নামজারি করার চেষ্টা চলছে, যার সর্বসৃষ্টি করা হয় গত মাসে। এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি তাকে। তবে নাম জারির আবেদন করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসন বলছে, এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরপর ৩টি আবেদন পেয়েছি, 2টো আবেদন অলরেডি আমরা নামঞ্জুর করে দিয়েছি, আর একটা নামঞ্জুরের পথে আছে। সো ওনারা যতবারই আবেদন করুক না কেন, এখন বর্তমান পরিস্থিতিতে আবেদনগুলোকে আমরা খারিজ করে দিচ্ছি আর কি। এবং আমি জয়েন করার পূর্বেও ওরা আরেকটা আরিফুল ইসলাম নামে আরেকটা আবেদন এসেছিল, সেটাও খারিজ হয়ে গিয়েছে। মানে যখনই আমাদের কাছে কোনো অভিযোগ আসে অথবা আমরা নিজেরাই যদি কখনো রিভিল করতে পারি যে তাকে দিয়ে বা কাউকে দিয়ে কোনো একটা ক্ষতি আমাদের স্বার্থের বাইরে গিয়ে কোনো একটা ঘটনা ঘটছে, ডেফিনেটলি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। গত রবিবার বিষয়টি তদন্তে যায় দুদক। আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস তাদেরও। এসব ভোগান্তিতে স্কুলের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলছেন প্রধান শিক্ষক। আমাদের টিচারদের মূল কাজ হলো তো পড়াশোনা করানো। জালিয়াতি করে যারা এগুলো করছে ওরা স্কুল কর্তৃপক্ষকে একটা হয়রানিতে ফেলেছে অবশ্যই। আমরা আইনিভাবে এটার মোকাবেলা করছি। আমরা প্রশাসন সহ সর্বস্তরের সবার কাছে আমাদের যেটা চাওয়া, স্কুল কর্তৃপক্ষের চাওয়া, স্কুলের খেলার মাঠ স্কুলে থাকবে, স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা করবে পড়াশোনার পাশাপাশি। দ্রুত আইনি প্রক্রিয়া শেষে মাঠটি স্কুলের নামে রেজিস্ট্রি করে দেওয়ার দাবি স্থানীয়দের। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।